আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে। আমি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম। মিডিয়া ডেকে কেন যায়নি? আমার একটু সন্দেহ ছিল 2021 নির্বাচনের সময় আমাদের সিট জিতা সিট ছিল আপনার দেগঙ্গা, সেখানে ভাগে আমাদের পড়েছিল, সিটটা আমাদের ছিল, কিন্তু ওখানে আবার সিংহ চিহ্নকে বকলমে বামপন্থীরা দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন দিয়ে ওই সিটটা তৃণমূলের হাতে তুলে দিয়েছিল। আমরা সেখানে প্রায় 70,000 ভোট পেয়েছিলাম, আর ওখানে খাম চিহ্ন 70,000 ভোট পেয়েছিল, আর আমাদের বিপরীতে সিংহ চিহ্নকে দাঁড়িয়েছিল ওই 2700 মতো ভোট পেয়েছিল। বুঝতে পেরেছেন তো? আমার একটু সন্দেহ হয়েছিল, আমি ক্যামেরা ডেকে কিন্তু যাইনি ওই সময়, আমি চুপি চুপি গিয়েছিলাম। বিমান বাবুর সাথে সর্বপ্রথম কথা আমি শুরু করেছিলাম। বিমান বাবুর সাথে কথা বলার পরে আমরা একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি। আমরা কিন্তু একবারের জন্য আমাদের রাজ্য অফিসে ডাকিনি। আমাদেরকে যতবার আলোচনার কথা হবে ততবারই আমরা আলিমুদ্দিন স্ট্রিটে ছুটে গিয়েছি, কারণ আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলায় 42টা সিট তৃণমূল আর বিজেপিকে কোণঠাসা করতে হবে। আপনারা বলুন, আজকে যদি বামপন্থীরা, আজকে যদি কংগ্রেসরা আইএসএফ কে সাথে নিয়ে জোট করতো, তাহলে বিজেপির কথা বলার জায়গা বাংলায় থাকতো না। তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেত, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু এরা চায় না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূল নিশ্চিহ্ন হোক, কারণ এমন কিছু বামপন্থীদের মধ্যে, এমন কিছু সিপিএম এর মধ্যে, এমন কিছু কংগ্রেসের মধ্যে নেতা ঢুকে গিয়েছে। সকালে তারা কংগ্রেস, সকালে তারা সিপিএম, সকালে তারা বামপন্থী, সন্ধ্যার পরে তারা আরএসএস, বিজেপি, তৃণমূল হয়ে যাচ্ছে না। এরকম খোঁজ নিয়ে দেখুন তো। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ে ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের উপরে আক্রমণ চলছে চলছে চলছে। গত রাত্রেও আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে তো সিপিএমও প্রার্থী দিয়েছে। আমি বলছি না ওদের উপরে আক্রমণ কেন করুনি, ওদের উপরে করো, আমি এটা বলছি না, কিন্তু সাদা মনে কাদা নাই আপনাদের। একটা প্রশ্ন তো আমি ছুটতেই পারি, কই কটা সিপিএম এর লোকের উপরে আক্রমণ হয়েছে? আমি করেনি বলে বলছি না করুক, কারো উপরে আমি আক্রমণ চাই না, কিন্তু হিসাব তো আমাকে ওইটাই দেখাচ্ছে। কটা বিজেপি ভাঙড়ের যারা বিজেপি করে, কজনকে পুলিশ তুলে গিয়ে মিথ্যা কেস দিয়েছে? যা হচ্ছে সব আইএসএফ এর হচ্ছে। কেন? কারণ আইএসএফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষের কথা বলে। আইএসএফ এর ছায়া তলে শুধুমাত্র মুসলমান নয়, দলিত আদিবাসীরা ছুটে আসছে, আইএসএফ কে গ্রহণ করছে। বিধানসভার মধ্যে এই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একই বিধায়ক, আমার দলিত মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার আদিবাসী মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার মুসলিম মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, একই ভাবে চিৎকার করছি। শুধু মুসলমানদের হয়ে বলছি না তো, বা শুধু দলিত আদিবাসীর হয়ে বলছি না তো, যার চাকরি চুরি গেছে হিন্দু মায়ের ছেলেটার হয়ে কথা বলছি। সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফ এর ছায়া তলে আসছে, অনেকের ঈর্ষা হচ্ছে। সেই জন্য তারা কি করলো, সর্বপ্রথম কংগ্রেস আমাদের জোট থেকে আমাদেরকে নিল না। আমরা আলোচনা শুরু করলাম, তাহলে কার সাথে? মোহাম্মদ সেলিম সাহেবদের সাথে। কালকে শুনছি মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে, ওই রকম বলে লাভ নেই, যা আছে প্রকাশ করুক, যা আছে প্রকাশ করুক। মোহাম্মদ সেলিম সাহেবরা যদি কিছু থেকে থাকে, সাব ব্যাংক থাকলে প্রকাশ করুক। ওই রকম পাবলিককে আর বোকা বানানো যাবে না। এখন পাবলিক অনেকটা সচেতন, এই হাতে সোশ্যাল মিডিয়া হাতে এসে গিয়েছে, কিন্তু আমরা অপেক্ষায় আছি কবে হোয়াটসঅ্যাপটা প্রকাশ করবে। তারপরে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যাদবপুর সিটটা যখন আইএসএফ চেয়েছিল, যাদবপুরের ভৌগোলিক অবস্থান তুলে আলিমুদ্দিনের বড় নেতারা, সিনিয়র নেতারা আমাদের নেতাদের সাথে যে আচরণ করেছে, বিশ্বজিৎদা কোথায়? এই বিশ্বজিৎদাও গিয়েছিল, যে আচরণ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো, আমরা রেডি আছি। কি শুধু ওইটা নয়, যখন আমরা বসিরহাট সিটটা চেয়েছিলাম, আমাদের বলা হয়েছিল বসিরহাট দেওয়া যাবে না। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না, বলছে ওটা সিপিআই এর সিট। আমরা বলেছিলাম সিপিআই কে বুঝিয়ে অন্য জায়গায় সিট দেন, সব থেকে শক্তিশালী সিট আমাদের বসিরহাট, এটা আমাদেরকে দিন। কিন্তু অনড় ছিল, জোট করলো না। কিন্তু এখন কি দেখছি, বসিরহাটে সিপিআই লড়াই করছে না, সিপিআইএম বসিরহাটে লড়াই করছে। ও আইএসএফ কে দিতে গেলে তখন জ্বালা লাগে, সিপিআই তখন নাকি ছাড়বে না, জোট ভেঙে যাবে। ওরা সর্বভারতীয় স্তরে আমাদের সাথে জোট আছে, আমাদের পরিবর্তে সিপিআইএম নিয়ে নিল। এটা বুঝতে হবে আপনাদের। ওরা জানে ভালো করে, বসিরহাট সিটটা যদি জোটে লড়াই করত, অন্তত 3 থেকে 4 লাখ ভোটের লিড নিয়ে আইএসএফ পার্লামেন্টে যেত। এখনো বলছি বসিরহাট আমরা হেভি অংশের লিড নিয়ে যাব। আর যাদবপুর চেয়েছিলাম, যাদবপুরে আমাদেরকে বলেছিল ভাঙড়কে, একটা লোকসভাতে 7টা বিধানসভা, শুধু ভাঙড়কে দেখলেই হবে?
আমি বলেছিলাম ভাঙড় যেদিকে লিড দেয় সেই জিতে, এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা, বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে টালিগঞ্জেও আইএসএফ এর খামচিহ্নের কত ভালোবাসার মানুষ আছে, হয়তো আপনারা জানেন না। সময়ে দেখিয়ে দেবো, যদি সিটটা আমাদেরকে দেন আমরা হেভি লিডে জিতে দেখিয়ে দেবো। কিন্তু তারা ছাড়লো না। এবার হচ্ছে কথা, কেন জোট হলো না? প্রথম কংগ্রেস বেরিয়ে গেল, তারপরে সিপিএম। আমরা 14 থেকে শুরু করেছিলাম। আমরা বলেছিলাম প্রথমে, আমরা যদি একা লড়াই করি, কারণ শুনতে খারাপ লাগছে নাকি? না, শোনা দরকার, শোনা দরকার, শোনা দরকার আছে আপনাদের। আপনাদের পাড়াতে পাড়াতে এসে ভুল বোঝাতে পারে। আপনাদের বলে রাখি, আপনারা একটু কান খাড়া করে শুনুন। প্রথম আমরা বলেছিলাম, যদি আমরা একা লড়াই করি তাহলে আমরা 22টার উপরে সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু জোর যেহেতু হচ্ছে, আমরা 22টা ধরে বসে থাকতে পারি না। জোট ধর্ম পালন করার জন্য আমরা বলেছিলাম 14টা আমরা নেব, 14টা কংগ্রেস নিক, 14টা বামপন্থী নিক, তাহলে 3 14 42। হিসাবটা ভুল ছিল ভাই। কিন্তু তারপরেও জোটের স্বার্থে 14 থেকে 12তে নামলাম, 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 অব্দি নেমে গেলাম। এরা যেন ভিক্ষা দেবে, জানো মোহাম্মদ সেলিম সাহেবরা এখনো ক্ষমতায় আছে, এমন ভাব দেখাচ্ছে বিমান বাবুদের, সরি আলিমুদ্দিন স্ট্রিট, যেন ওনারা এখনো ক্ষমতায় আছে। এলে ভিক্ষা দিচ্ছি, 2টো সিট তোমরা রাখো। যখন 2টো নেবো না বলছি, এলাও 3টে রাখো, হবে না 4টে রাখো। তারপর আমি ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে, উনার মধ্যস্থতায় আর একটা বেড়েছিল 5টা। তাও কি, আমি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াই তাহলে 5টা দেবে। এবার প্রশ্ন, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো না আমি হরিয়ানাতে দাঁড়াবো, আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে না আমাদের এই আমার রাজ্য নেতৃত্ব ঠিক করবে? আপনারা বলুন, কে ঠিক করবে? আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো? আমাদের পার্টির গণতন্ত্র আছে তো, আমাদের পার্টির গণতন্ত্র আছে তো। স্বাভাবিকভাবে সিপিএম এর রাজ্য সম্পাদকরা সেই অর্থে এমপি ইলেকশনে দাঁড়ায় না, কিন্তু মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়েছে কেন? পার্টি চেয়েছে বলে। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করছে যে আপনি মুর্শিদাবাদে গেছেন কেন? পার্টি পাঠিয়েছে বলে গিয়েছে। উনি আপনার ঝাড়গ্রামে দাঁড়ায়নি কেন? পার্টি দাঁড় করায়নি বলে। এটাই তো নাকি? তো জ্যোতি বসু তো প্রধানমন্ত্রী হতো, আমরা বাঙালি প্রধানমন্ত্রী পেতাম। হ্যাঁ, আজকে বাঙালি প্রধানমন্ত্রী হলে বাংলা দিল্লির দরবারে আরো মাথা তুলে থাকতো। কিন্তু কেন হয়নি? পার্টি চাইনি বলে। এটা তো পার্টির গণতন্ত্র, ইন্টারনাল ডেমোক্রেসি। তো কথা হচ্ছে আমাদেরকে ওই 5 অব্দি বলুন ভাই, আমরা নাপতে নাপতে 7-এ নেবেছি, ওরা ওরা 5-এ কেন? আর 2টো দিতে পারলো না? ওরা বারবার কি বলছে? বিজেপি ভোটকে কাটাকাটি না হয়। আমরাও বলছি বিজেপির ভোটকে কাটাকাটি না হয়, তৃণমূলও বলছে বিজেপির ভোটকে কাটাকাটি না হয়। তাহলে ও সিপিএম এর কথা যদি আমরা শুনি, তাহলে 2019 সালে যদি আমি তথ্য দেখি, 18টা যে সিট বিজেপি পেয়েছিল, কংগ্রেস আর সিপিএম মিলে, লেফট ফ্রন্ট মিলে কত ভোট কেটেছিল জানেন? প্রায় 10-এর অধিক সিট এরকম আছে যারা এই ভোট কাটাকাটিতে বিজেপি চলে এসেছে। তাহলে 2019-এর কথা ভেবে সবাইকে, কংগ্রেস, আইএসএফ, সিপিএম সবাই তুলে দিয়ে চলো সবাই মিলে বলি তৃণমূলকে আজ জিতাই, বিজেপিকে আটকায়। এদের কথা অনুযায়ী বিজেপিকে আটকাতে হবে। ও, শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব চাচারা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব দলিতরা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব আদিবাসীরা নেবে না, আর ওনারা মজা মারবে, অর্থাৎ ক্ষমতায় থাকবে। আমাদের কথা, বিজেপিকে আটকানোর দায়িত্ব সকলে মিলে নেব। ওই বিজেপিকে আটকাবার নাম করে তুমি আমাকে 5টা দিয়ে চুপ করে বসিয়ে রাখবে, ও হতে দেওয়া যায় না। আমরা শেষ অব্দি বলেছিলাম যে আমরা আলোচনা চলছে, শেষ হয়নি আলোচনা, ফাইনাল হয়নি। তার মধ্যে থেকে দেখি হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিট থেকে এতটা জায়গায় প্রার্থীর নাম সহ ঘোষণা করে দিল। যদি জোট করার ইচ্ছে থাকতো, আলোচনা করতো, ফাইনাল আলোচনার পরে তো নামটা ঘোষণা করতে পারতো। ঠিক 2021-এ ওদের ইচ্ছে ছিল, ওই জন্য ফাইনাল আলোচনার পরে নামটা ঘোষণা করেছিল। কিন্তু এখানে বামপন্থী বন্ধুদের অনেকের ইচ্ছা নাই বলে তারা আলোচনা না করেই নামটা ঘোষণা করে দিল। মানেটা কি? তারপর আপনাদের বলছি, মোহাম্মদ সেলিম সাহেব অনেক হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, বলছি ওনাকে দেখাতে বলুক, ওনাকে হোয়াটসঅ্যাপের যে কনভারসেশন জনমানুষে আনতে বলুক। আপনাদের বলে রাখি, আমার পার্টির লোকও জানে না, এই আজকে আপনাদের ডিসক্লোজ করছি, আমি আলিমুদ্দিনের কোনো বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চুপি চুপি গিয়ে, আমি পার্টিকে বলিনি, আজকে বলছি, গতকালকেই মোহাম্মদ সেলিম সাহেবের ওই অসত্য কথার জবাব দেওয়ার জন্য বলছি, পার্টির বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে বসেছিলাম, মানে হাতে পায়ে ধরার মতো করেছি আমি, যে এই জন্যই যে ভাই স্যার
যে এখনো বুঝুন যে আমরা যদি একসাথে লড়াই করি, বিজেপি তৃণমূলকে সহজেই কোণঠাসা করে দেবো, বাংলা থেকে বিজেপি তৃণমূল মুক্ত করে দেবো আমরা। যে আপনারা মেনে নিন। এটাও বলেছিলাম যে 6টা, এই আজকে আপনাদের বলছি 6টা, কারণ মালদা উত্তর কংগ্রেসের সাথে আমাদের জোট হয়নি, মালদা উত্তরটা বাদ দেন, 6টা সিটে দাঁড়াবো। কিন্তু তারাও রাজি হয়নি। কারণ কি বলুন তো? কারণটা কি? তারা কোনো মতেই চায় না খাম চিহ্ন, এই দলিতের প্রতীক, আদিবাসীর প্রতীক, মুসলমানের প্রতীক, বঞ্চিত মানুষের প্রতীক, শ্রমজীবী মানুষের প্রতীক, শোষিত মানুষের প্রতীক, অত্যাচারী মানুষের প্রতীক পার্লামেন্টে যাক। কারণ এ গেলে পেছনে টাইট করার কেউ নাই, তো পেছনে তো টাইট করতে পারবে না। এ যাবে গিয়ে আগুন ঝরাবে, গণতন্ত্রের কথা বলবে, যে কথা বলবে আগুন বার হবে, যেই থাকুক না কেন সামনে মন্ত্রী ভয় পাবে। সেজন্য এরা চায় না এদেরকে পার্লামেন্টে যাক। ওরা জোট করেনি। কি করতে পারি আমরা? অনেক কথা বলছে যে কি জামা বড় ছোট। একটা কথা বলি, আমার বাচ্চা বেলা থেকে কি অভ্যাস জানেন? আমার পায়ের সাইজে জুতো পরা। যিনি আমাকে জামা পরার কথা বলছেন না, তাকে বলতে চাই আমি বাচ্চা বেলা থেকে আমার অভ্যাস, আমার বাচ্চা যে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি বড়দের জুতোতে পা গলাইনি, আমার জুতোতে আমি পা গলিয়েছি। এমন ঘটনা হয়েছে নানির বাড়ি থেকে খালি পায়ে বাড়িতে এসেছি, কিন্তু অন্যের জুতোতে আমি পা গলাইনি। বুঝতে পেরেছেন? বড় জামার কথা বলছেন মিডিয়া। আমি মিডিয়াকে টাকা দিয়ে আর মিডিয়াকে গাল দিয়ে আমি খবরে থাকি না। মিডিয়ার খবর ভালো লাগলে খবর করে, ভালো লাগে না খবর করে না। দাদা আমার খবরটা দেখবেন, ও কাজ আমি করি না। হ্যাঁ, মিডিয়ার বন্ধুরা বলে যেখানে যা প্রোগ্রাম হচ্ছে আমাদেরকে একটু আপডেট দিয়ে দাও, সেটা আমি একজন, যে বন্ধুরা যে বলে আমি আপডেট দিতে থাকি, সে বন্ধু ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না। কিন্তু মিডিয়া কাকে জামা ফুলাচ্ছে, হ্যান করছে ত্যান করছে, সেটা ওরা বলতে পারে। যারা মিডিয়াকে গাল দেয়, মিডিয়ার যারা এ করে, তারাই বলতে পারবে। আমরা গালও দিই না, আর মিডিয়াকে টাকা দিয়ে খবরও করাই না। তা কেন জোটটা হয় না বুঝতে পেরেছেন তো? গোড়ায় গলদ থাকলে আর জোট কিভাবে করবে? তারপরেও বলছি, আমি এই স্টেজ থেকে আজকে বলে যাচ্ছি, আগামী দিনের জন্য বিজেপি তৃণমূলকে হারানোর জন্য এত গাল খাওয়ার পরও, এখন মৌলবাদী সাম্প্রদায়িক হয়ে যাবার পরও বলছি আপনাদের সামনে, যদি আগামী দিনে আত্মসম্মান বিকিয়ে না হয়, আত্মসম্মান বজায় রেখে যদি কেউ জোট করতে আসে, বিজেপি তৃণমূলকে হারাতে চায়, সেই তাদের জন্য আইএসএফ হাত বাড়িয়ে রেখেছে। আমাদের লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলকে হারানোর। কিন্তু ওই বিজেপি তৃণমূলের ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি যেভাবে ভোট লুট করছে, অন্যজনরা যদি আমাদেরকে কাছ থেকে সিট নিয়ে নিতে চায়, ও হতে দেব না। অনেক হয়েছে। আমার দাদুরা অমুকের দাদুর জন্য